ডাকুয়া ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাঁশ নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন বাঁশ বিভিন্ন রকম কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে ঘরবাড়ি তৈরি এছাড়াও বিভিন্ন রকম আসবাবপত্র তৈরিতে এই বাঁশকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না এই বাঁশের মধ্যে যে এত গুণ রয়েছে। তো আমরা যদি এই বাঁশের ঔষধি গুণাগুণগুলি জানতে পারি তো অবশ্যই আমরা এই বাঁশকে কিন্তু খুব সহজেই পশুদের শরীরে আমরা প্রয়োগ করতে পারবো। তো এই বাঁশের মধ্যে কী কী গুণাগুণ রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং পশুদের কোন সময় কোন রোগে এই বাঁশকে আমরা প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, যেখানে আমরা বিস্তারিতভাবে পার্ট বাই পার্ট এই বাঁশের গুণাগুণ তাদের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। ডাকুয়া ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক, আমরা যারা গ্রামে বসবাস করি বাঁশ সকলেই চিনি। বাঁশ হলো চিরহরিত একটি ঘাস জাতীয় উদ্ভিদ, যার সাইন্টিফিক নাম হলো ব্যাম্বুসোডিয়া। বাঁশের বিভিন্ন রকম ব্যবহৃত সম্পর্কে জানা থাকলেও বেশিরভাগ মানুষের কাছে বাঁশের ঔষধি গুণাগুণ এখনো অপরিচিত। আর এই বাঁশের ঔষধি গুণাগুণ সম্পর্কে যদি জানা থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে আমরা এই বাঁশকে ঘরোয়া চিকিৎসায় প্রয়োগ করতে পারি। তো চলুন জেনে নেওয়া যাক বাঁশের ঔষধি গুণাগুণগুলি। বিভিন্ন রকম রোগের আয়ুর্বেদিক চিকিৎসাতে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশের মধ্যে উপস্থিত ফেনোলিক কম্পাউন্ডের কারণে এটি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এছাড়াও কচি বাঁশের চারাতে অ্যান্টি এজিং এর প্রভাব রয়েছে। এই সমস্ত ঔষধি গুণাগুণ এবং উপাদান থাকার কারণে বাঁশকে আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন রোগে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমরা বিস্তারিত আলোচনা করব কোন রোগে কিভাবে এই বাঁশকে প্রয়োগে নেবেন। ফুসফুস সম্পর্কিত সমস্যায় ঔষধি হিসেবে বাঁশের প্রয়োগ। আপনার পশুর শ্বাস প্রশ্বাস সম্পর্কিত সমস্যায় ঔষধি হিসেবে এই বাঁশকে প্রয়োগে নিতে পারে। বাঁশের যে কচি চারা থাকে সেই চারাটাকে উঠিয়ে কেটে রোদ্রে শুকিয়ে নেবেন, সেটাকে পাউডার করে 100 গ্রাম পাউডার 1 লিটার জলে দিয়ে সেটাকে বয়েল করবেন। 1 লিটার জলকে হাফ লিটার বানিয়ে সেই যে কাড়া তৈরি হলো সেই কাড়াটা যদি সারাদিনে 3 টাইম খাওয়ান, পশুর শ্বাস সম্পর্কিত যদি সমস্যা থাকে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ বাঁশের চারার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানটি রয়েছে, যা প্রয়োগে শ্বসনতন্ত্রের সমস্যাকে দূর করে এবং শ্বসনতন্ত্রে যদি কোনো প্রদাহ থাকে সেই প্রদাহকে সারিয়ে তোলে। পশুদের স্টোমাটাইটিস রোগের ক্ষেত্রেও এই বাঁশের চারাকে আপনারা প্রয়োগে নিতে পারেন। মনে রাখবেন, পশুদের যখন মুখে ঘা হয়ে যাবে সে সময় বাঁশের কচি চারাকে তুলে সেটাকে রোদ্রে শুকাবেন, শুকানোর পর সেটাকে পাউডার করে সেই স্টোমাটাইটিসের জায়গায় লাগিয়ে দেবেন। এতে মুখের মধ্যে যে ঘা হয় সেই ঘাটাকে তাড়াতাড়ি শুকিয়ে দেবে এবং মুখের ঘায়ের যে ব্যথা সেই ব্যথাকেও কিন্তু কমিয়ে দেবে। কারণ এই বাঁশের চারার মধ্যে অ্যান্টি আলসারের কিছু উপাদান রয়েছে। গবেষকরা গবেষণা করে দেখেছেন বাঁশের মধ্যে কোলাইন নিউট্রিয়েন্ট, সাইনোজেন কেমিক্যাল কম্পাউন্ড এবং গ্লুকোসাইড এনজাইম রয়েছে, যা শুকনো কাশির ক্ষেত্রে খুবই কার্যকরী। আবহাওয়ার পরিবর্তনের ফলে পশুদের যদি কফ এবং শুকনো কাশি হয়, বাঁশের এই শুটকে ব্যবহার করতে পারবেন। বাঁশের শুট বলতে বোঝানো হয় বাঁশের কচি চারা, সেটাকে উঠিয়ে পরিষ্কারভাবে ধুয়ে ছোট ছোট কেটে রোদ্রে শুকিয়ে নিতে হবে, সেটাকে বাঁশের শুট বলা হয়ে থাকে। কফ এবং কাশিতে কিভাবে প্রয়োগ করবেন। বাঁশের শুট 100 গ্রাম 500 ml জলে দিয়ে সেটাকে গরম করে নিতে হবে, সেটাকে 300 ml বানিয়ে নেবেন। সারাদিনে 3 বার 100 ml করে এটা কন্টিনিউ 5 থেকে 7 দিন খাওয়াবেন। দেখবেন কফ এবং শুকনো কাশি থাকলে সেটা সহজেই সেরে যাবে। এছাড়াও ডায়রিয়া রোগের চিকিৎসায় বাঁশের শুটের গুরুত্ব অপরিসীম। কারণ এই বাঁশের শুটের মধ্যে রয়েছে গ্লুকোসাইড নিউক্লিয়াস এনজাইম,
বিটন এবং সাইনোজেন কেমিক্যাল কম্পাউন্ড, যা ডায়রিয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী। ডায়রিয়াতে প্রয়োগ বিধি: 200 গ্রাম সুট নেবেন, সেটা 500 ml জলে দিয়ে সেটাকে 300 ml বানিয়ে নেবেন। সারাদিনে 3 বার 100 ml করে এটা কন্টিনিউ 3 থেকে 5 দিন খাওয়াবেন। যে সমস্ত পশুদের কনস্টিপেশন রয়েছে, অর্থাৎ পায়খানায় কষ্ট, সেই সমস্ত পশুদের এই বাঁশের শুটকে প্রয়োগে নিতে পারেন, কারণ বাঁশের শুটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা খাবার হজমে খুবই সহায়ক। এছাড়াও পশুদের বিভিন্ন রকম প্রদাহ বা জ্বালার ক্ষেত্রে এই বাঁশের শুটকে প্রয়োগে নিতে পারেন। এছাড়াও পশুদের যদি জ্বর হয়, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের ফলে বারবার জ্বর হয়, সেরে যায় আবার হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বাঁশের শুটকে প্রয়োগে নিতে পারেন, কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিপাইরেটিক উপাদানগুলি রয়েছে। আগের মতো করে একে প্রয়োগে নিতে পারেন সারাদিনে 3 বার। 100 গ্রাম বাঁশের শুটের মধ্যে যে সমস্ত পোষক দ্রব্যগুলি পাওয়া যায়: এনার্জি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, সুগার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম। এছাড়াও ভিটামিন সি, থাইমিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন B6, এছাড়াও আরও অনেক পোষক দ্রব্য এই বাঁশের মধ্যে পাওয়া যায়। বলতে গেলে বাঁশ একটি পোষক দ্রব্যের খনিজ ভাণ্ডার, যার মধ্যে প্রায় সব ধরনেরই নিউট্রিশনগুলো কম বেশি উপলব্ধ থাকে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারলেন বাঁশ এমনই একটি উদ্ভিদ যা প্রাণীদেহের বিভিন্ন রকম ঘরোয়া চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঙ্গে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, যদি পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে আরও জানতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে পেতে হলে সঙ্গে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আমাদের আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।